আসনে উপবিষ্ট প্রাণের ঠাকুরের শ্রীচরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। আজকের সঙ্গে সভাপতির চরণে রইল আমার প্রণাম। সঙ্গে উপস্থিত সকল শিষ্য ভক্ত, ছোট ছোট ভাই বোন সবার চরণে স্থান বিশেষে আমার প্রণাম এবং জয় গুরু সম্ভাষণ। আমি সভাপতি কর্তৃক আদিষ্ট হয়েছি উদ্বোধনী কিছু কথা রাখার জন্য। তো উদ্বোধনী কথা বলার মতো আমার এমন কোনো ক্ষমতা নেই। উদ্বোধন করা এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, কারণ উদ্বোধন অর্থাৎ জাগিয়ে তোলা। যে জাগে না তাকে জাগানো যায় না। আজকে আমাদের এই 42তম ভক্ত সমলী অনেক দিন থেকে হবে 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 করতে করতেই আজকে প্রায় এসে গেছে। কিন্তু আমরা যদি সবার মনে এই সম্মিলনীর ধারণা, সম্মিলনীর জাগরণ আনতে না পারি, সবাই যদি হবে সম্মিলনী এই নিয়ে বসে থাকি, কিন্তু কি করে হবে, কি করতে হবে, এইটুক ভাবনা চিন্তা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে সম্মিলনী কি হবে সেটা তো বোঝাই যায়। সম্মিলনী ঠাকুরের ঠিক আছে, সম্মিলন হবে, কিন্তু আমাদেরকে তো তার সামিল হতে হবে, তার কাজে আসতে হবে এগিয়ে, নাহলে তো কাজ হবে না। বিশাল পরীক্ষায় ঠাকুর আমাদেরকে রাখছেন। আমরা কে কতটুকু পরীক্ষায় পাশ করতে পারবো, কতটুকু কাজ করতে পারবো, ঠাকুরের ইচ্ছা না থাকলে সম্ভব না। আমার একটাই ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর সবার মনে সম্মেলনের জাগরণ জাগিয়ে তুলুক। সবাই যেন সকল সংসারের কাজ ফেলে এই সম্মেলনের কাজে একটু এগিয়ে আসে। সম্মেলনে অনেক কাজ, টাকা পয়সা অনেক দরকার, কিন্তু আমাকে টাকা পয়সা জোগাড় করার জন্য ছুটতে হবে। সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিক্ষা করলে তো আমরা করতে পারবো না এই কাজ। সবাইকে ঘরের কাজ ফেলে এগিয়ে আসতে হবে। আর কিন্তু বেশি দিন নাই, আমাদের কাজ অনেক অনেক টাকার দরকার। একটা টাকাও তো এই পর্যন্ত হয়নি। সবার কাছে আমার অনুরোধ, কাজের মাধ্যমে, কাজের ফাঁকে আমার সম্মিলনের কাজের জন্য যেন সবাই এগিয়ে আসে। সবার মনে যেন এই সম্মিলনের আনন্দ, সম্মিলনের উৎসাহ আসে। আমি এইটুকু বলে সম্মিলনের উদ্বোধনী কথা এখানেই রাখছি। ঠাকুর যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, ভুল ক্ষমা করে দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে।